বিধানসভা নির্বাচনের আগে উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি। প্রতিবেশী বাংলাদেশ ও ভারতীয় মুসলিমদের নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করে উত্তেজনা ছড়াচ্ছে রাজ্যের বিজেপি নেতারা। বাংলাদেশে কথিত হিন্দু নির্যাতনের অভিযোগে বেশ সরব পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশনের সামনে বিক্ষোভের নামে বিশৃঙ্খলা তৈরিতে নেতৃত্ব দিয়েছেন এই রাজনীতিবিদ। গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে যখন বিশ্বজুড়ে তোপের মুখে ইসরায়েল, তখন নতুন বিতর্কের জন্ম দিলেন শুভেন্দু। ইসরায়েলের মতো ভারত সরকারকেও বাংলাদেশে একই পদক্ষেপ নেয়ার উদ্ধত আহ্বান জানান তিনি। অপারেশন সিন্দুরের উদাহরণ টেনে বাংলাদেশে হামলার উস্কানি দেন এই নেতা। सबक सिखाना चाहिए। এই লোকদের অবশ্যই একটা শিক্ষা দিতে হবে, ঠিক যেমনটা ইসরায়েল গাজাকে দিয়েছে। আমাদের সরকার হিন্দু এবং দেশের স্বার্থে কাজ করছে। অপারেশন সিন্দুরে আমরা যেভাবে পাকিস্তানকে শিক্ষা দিয়েছিলাম, ঠিক তেমনি একটা শিক্ষা তাদেরও দিতে হবে। देश का हिंदू हित में चल रहा है सरकार। বিজেপি নেতাদের এমন লাগামহীন মন্তব্যের কড়া সমালোচনা করছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। দলটির নেতা অভিষেক ব্যানার্জির দাবি, ভোট টানতে বাংলাদেশ ও সংখ্যালঘুদের ব্যবহার করছে বিজেপি। বলা হচ্ছে যে ধর্মের বিরুদ্ধে একটা কুরুচিকর কোনো মন্তব্য করেছে, তার তো কোনো একটা ক্লিপিংস বা কোনো একটা হোয়াটসঅ্যাপ চ্যাট যেখানে থাকবে কিছু একটা পাওয়া গেছে, পুরোটাই হিয়ারসের বেসিসে। তো প্রথমে দেখা উচিত যে এই রটালোটাকে, যে তিনি যে কুরুচিকর মন্তব্য করেছে, এটা রটালোটাকে, আর এটা নিয়ে রাজনীতি কারা করছে? বাংলাদেশের একটা রাজনৈতিক শ্রেণী করছে, আর ভারতবর্ষে এবং বাংলায় বিজেপি করছে। গাজা ও বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য করে সামাজিক মাধ্যমেও তোপের মুখে পড়েছেন শুভেন্দু। মুসলিমরা তো বটেই, ভারতীয় হিন্দুরাও সমালোচনা করছেন তার এই মন্তব্যের। কট্টরপন্থী নেতাকে আইনের আওতায় আনার দাবিও তুলেছেন অনেকে।